নমস্কার, আপনারা দেখছেন আমার ছোট্ট ইউটিউব চ্যানেল ভয়েস অফ অনির্বাণ। সঙ্গে আমি আপনাদের আপনজন অনির্বাণ চৌধুরী। গতকাল আপনারা বিভিন্ন ইলেকট্রনিক মিডিয়ায় সন্ধে 6টা থেকেই এক্সিট পোল দেখতে শুরু করেছেন। আজকে প্রভাতী দৈনিকেও সেটা বিস্তারিতভাবে আপনারা খুঁটিয়ে খুঁটিয়ে দেখেছেন নিশ্চিতভাবে। আমি গতকাল কোনো ভিডিও করিনি, আর আজকে আপনাদের কাছে যে বিষয়টা নিয়ে এলাম সেটা আমি এক্সিট পোল বলবো না, গ্রাউন্ড রিপোর্টের ভিত্তিতে আমার ক্ষুদ্র সামর্থ্য অনুযায়ী আমি যা তথ্য সংগ্রহ করেছি, কোন কোন সিটে কোন কোন প্রার্থীর জয়ের সম্ভাবনা আছে সেটাই আপনাদের কাছে আজকে তুলে ধরব। কারণ এক্সিট পোল করার মতন অত বড় ইনফ্রাস্ট্রাকচার বা অত বড় আমার কোনো আর্থিক সঙ্গতি নেই। আমার মাত্র 7,500 এখনো পর্যন্ত সাবস্ক্রাইবার, মাত্র 3 মাসের এই চ্যানেলে। আপনাদের আশীর্বাদ সহযোগিতা আছে বলেই আমি সেটা করতে পেরেছি। তবে আমি যেটা কালকে এক্সিট পোলে ম্যাক্সিমাম জায়গায় দেখিয়েছে, আমি সেটা কিন্তু গত এপ্রিল মাসে, আমার ভিডিওগুলো যদি একটু লক্ষ্য করেন, গত এপ্রিল মাসে কিন্তু আমি সে কথাটাই বলেছিলাম। অর্থাৎ আজকে আমি সব এক্সিট পোল দেখে একটা মন গড়া হিসেব আপনাদের কাছে দেবো তা কিন্তু নয়। আর এপ্রিল মাসে আমি এটা বলেছিলাম যে এই রাজ্যে লোকসভার 42টা আসনের মধ্যে ভারতীয় জনতা পার্টি বৃহত্তম দল হিসাবে আত্মপ্রকাশ করবে, এবং আমার বলতে কোনো দ্বিধা নেই যে তখন কিন্তু মান্যবর প্রশান্ত কিশোরও এই কথাটা বলতে পারেননি। আমি ধৃষ্টতা দেখিয়েছিলাম, এবং আমি আজ আপনাদের কাছে একেবারে ফাইনাল রিপোর্ট যেটা আমাদের কাছে এসেছে সেটা আমি আপনাদের কাছে জানাবো। হয়তো দেখুন, আমাদের এই যে ধারণা, একটা আভাস দেওয়া মাত্র, তাতে ভুল হতেই পারে। তবে আমার মনে হয় যে আমাদের এই রিপোর্টের সঙ্গে আকাশ পাতাল তফাৎ হবে না। তো আমি একটু আগে জানিয়ে দিই যে আমাদের কাছে যা তথ্য এসছে গ্রাউন্ড থেকে, আমি এই ভিডিও করার আগ পর্যন্ত বিভিন্ন জায়গায় ফোন করে কথা বলে নানান জনের সঙ্গে কালকে থেকে আমি একটা চিত্র পেয়েছি, সেটা আভাস পেয়েছি, সেটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। প্রথমত আসি আলিপুরদুয়ার বিজেপি, জলপাইগুড়ি বিজেপি, দার্জিলিং বিজেপি, রায়গঞ্জ বিজেপি, বালুরঘাট বিজেপি, কোচবিহার বিজেপি, মালদা উত্তর বিজেপি, মালদা দক্ষিণ এখানে কিন্তু আমরা যে রিপোর্টটা পেয়েছি এখানে কাঁটেকা টক্কর হবে, এবং অবশ্যই সেটা হবে তৃণমূলের সঙ্গে বিজেপির। কে জিতবেন আমি বলতে পারবো না, বা আমার কাছে সেই রকম কোনো তথ্য আসেনি। তবে যিনি জিতুন, খুব অল্প ভোটে তিনি জিতবেন। এরকম আরও কয়েকটা জায়গা আছে যেখানে 50-50 লড়াই হচ্ছে, আমি সেগুলো আপনার কাছে বলবো। জঙ্গিপুর টিএমসি, মুর্শিদাবাদ টিএমসি। আমি এপ্রিল মাসে এটা বলেছিলাম সিপিআইএম, কিন্তু সর্বশেষ রিপোর্ট অনুযায়ী এটা জানতে পেরেছি টিএমসি। বহরমপুর, এখানে কিন্তু কাঁটেকা টক্কর হচ্ছে, আপনাদের বলে দিই। এখানে মূলত লড়াইটা হচ্ছে কংগ্রেসের সঙ্গে বিজেপির, অধীর চৌধুরীর সঙ্গে ডাক্তার নির্মল কান্তি সাহার, বিজেপি প্রার্থীর। এখানে কি হবে, সেখানকার যারা ভোটার, যারা মানুষ, বিস্তীর্ণ 7টা বিধানসভার, তারাও কিন্তু খুব দ্বন্দ্বে আছেন। তবে ইউসুফ পাঠানের সঙ্গে কোনো লড়াই নেই, এইটুকু বলতে পারি। তো সেইটা কংগ্রেসের সঙ্গে বিজেপির লড়াই হবে, তবে কিঞ্চিত এগিয়ে আছেন কংগ্রেস প্রার্থী অধীর চৌধুরী, কিঞ্চিত এগিয়ে আছেন। যেই জিতুন একদম অল্প ভোটেই জয় পরাজয় হবে। এরপরে আসুন বনগাঁ বিজেপি, ব্যারাকপুর উত্তর 24 পরগনার মধ্যে ব্যারাকপুর, এখানেও কিন্তু কাঁটেকা টক্কর বিজেপি এবং টিএমসির মধ্যে। কে জিতবেন আমি বলতে পারবো না, আমার কাছে সেরকম তথ্য আসেনি। সেক্ষেত্রে 50-50 ধরে নিই। যিনি জিতবেন, এটা ওই অঞ্চলের মানুষদের কথা, যিনি জিতুন না কেন একদম স্বল্প ব্যবধানে। দমদমেও তাই,
বিজেপির সঙ্গে টিএমসির কাটে কাটক্কর। আর বসিরহাটে যেটা এখন সারা দেশ তাকিয়ে থাকবে আগামী 4 তারিখ, বা এমনকি দেশের বাইরেও যারা প্রবাসী বাঙালি তারাও তাকিয়ে থাকবেন এই বসিরহাট আসনটার ফলাফলের দিকে। কিন্তু এখানে আমার কাছে পূর্ণাঙ্গ যা রিপোর্ট এসেছে তাতে করে এখানেও কিন্তু একটা কাটে কাটক্কর হবে বিজেপি এবং টিএমসির মধ্যে। একটা জিনিস বুঝতে হবে যে এই সিটটা গতবারে টিএমসি 3.5 লাখ ভোটে জেতা ছিল, সেইটা এবার কাটে কাটক্কর হচ্ছে। রেখাপাত্র সেখানে বিজেপির প্রার্থী, তবে পর্যালোচনায় যেটা এসছে রেখাপাত্র কিন্তু কিঞ্চিত এগিয়ে আছেন। আমি জিতবে নিয়ে কথা বলবো না, তবে যিনি জিতুন খুব কম ভোটের ব্যবধানে জয় হবে। এরপরে আসুন বারাসাত। বারাসাত কেন্দ্রে তৃণমূল কংগ্রেস অর্থাৎ টিএমসি এবং বিজেপির মধ্যে কিন্তু কাটে কাটক্কর হবে। আমি এটা আপনাদের কাছে বলে দিই যে বারাসাতের লড়াইও কিন্তু 50-50। হ্যাঁ, সুতরাং এটা এক্ষুনি আমি বলে দেবো না, আমি বিভ্রান্ত করি না কারুকে যে টিএমসি জিতবে বিজেপি জিতবে। আপন মনের মাধুরী মিশিয়ে আমি কিছু বলি না। আমি আবারও বলছি, আমার 3 মাসের চ্যানেল, আপনাদের আশীর্বাদে সহযোগিতায় এখনো পর্যন্ত আমার 7,500 সাবস্ক্রাইবার, এবং তারা আমার প্রাণ, আমি তাদের আপনজন। আমি কখনো তাদের বিভ্রান্ত করব না, হঠকারিতা আমি করব না। যতটা পারবো স্বচ্ছতার সঙ্গে রিপোর্ট দেওয়ার বা আপডেটগুলো দেওয়ার চেষ্টা করব। এবার ডায়মন্ড হারবার টিএমসি, জয়নগর টিএমসি, মথুরাপুর বিজেপি, যাদবপুর টিএমসি, কলকাতা উত্তর কাটে কাটক্কর টিএমসি ভার্সেস বিজেপি। এখানে যেই জিতুন অল্প ব্যবধানে জিতবেন, এবং কিঞ্চিত এগিয়ে আছেন বিজেপির তাপস রায় এবং সৌজন্যে তৃণমূলের অন্তর্ঘাত এবং সুদীপ বন্দ্যোপাধ্যায়ের উন্নাসিকতা। কলকাতা দক্ষিণ টিএমসি, হাওড়া বিজেপি, উলুবেড়িয়া টিএমসি, শ্রীরামপুর টিএমসি, হুগলি বিজেপি, আরামবাগ বিজেপি, তমলুক বিজেপি, কাঁথি বিজেপি, ঘাটালে কাটে কাটক্কর। কেশপুরে একটা গন্ডগোল হয়েছিল, তা বলে এই নয় যে হিরণ চট্টোপাধ্যায় হেরে যাবে, এই কথাটা আমি বলবো। আমি বললাম যে গ্রাউন্ড রিপোর্ট নিয়ে বলি। শুধু তো আপনার কেশপুর নিয়ে লোকসভাটা নয়, সেখানে আরও 6টা বিধানসভা আছে। তো কাটে কাটক্কর হবে, এবং কিঞ্চিত এগিয়ে আছেন কিন্তু শুনলে অবাক হয়ে যাবেন হিরণ চট্টোপাধ্যায়। তবে আমি এটা বলবো না হিরণ চট্টোপাধ্যায় জিতবেনই, যিনি জিতুন খুব অল্প ভোটের ব্যবধানে। কারণ কেশপুর থেকে 90,000-এর ওপর, প্রায় 92,000 ভোটে যে লিড ছিল দেবের, সেটা এবারে কোনোভাবেই থাকবে না। যতই সেখানে তাণ্ডব হোক, যতই হিরণ চট্টোপাধ্যায়কে আটকে দেওয়া হোক, এটুকু আমি বলতে আপনাদের কাছে পারি, যা রিপোর্ট। এরপরে আসুন মিদনাপুর বিজেপি, ঝাড়গ্রাম বিজেপি, পুরুলিয়া কিঞ্চিত এগিয়ে আছে বিজেপি, কিন্তু এখানে তৃণমূলের সঙ্গে এবারে লড়াই হবে, এবং এটা মূলত কুর্মী ভোটটা নিয়ে। কুর্মী যে প্রার্থী অজিত প্রসাদ মাহাতো, তাকে তৃণমূলই দাঁড় করিয়েছে। কুর্মী সম্প্রদায়ের একটা বড় অংশের মানুষ, তারা সেখানে স্বাভাবিকভাবেই অজিত প্রসাদ মাহাতো বুঝে হোক না বুঝে হোক তাকে ভোট দিতে পারেন, এবং কুর্মী ভোটটা গত ইলেকশনে পুরোটাই তৃণমূল থেকে বিজেপির বাক্সে চলে গিয়েছিল। এবারে কিন্তু সেই জায়গাটা নিয়ে যথেষ্ট সন্দিহান, তবে কাটে কাটক্কর হবে, কিঞ্চিত এগিয়ে আছেন বিজেপির প্রার্থী। বাঁকুড়া বিজেপি, বিষ্ণুপুর বিজেপি, বর্ধমান দুর্গাপুর বিজেপি, আসানসোল বিজেপি, বর্ধমান পূর্ব, এখানেও কাটে কাটক্কর 50-50 লড়াই। সেখানে কিঞ্চিত এগিয়ে আছেন টিএমসি প্রার্থী, কিন্তু শেষ হাসিটা কে হাসবেন সেটা এক্ষুনি বলা যাবে না। বোলপুর টিএমসি, বীরভূম, এখানেও কাটে কাটক্কর টিএমসি এবং বিজেপির মধ্যে। কিঞ্চিত এগিয়ে আছে টিএমসি, বিজেপির এখানে প্রার্থী শেষ মুহূর্তে বদল হয়েছে, আপনারা জানেন। নো ডিউ সার্টিফিকেট না আনার কারণে, না পাওয়ার কারণে, সেখানে যিনি প্রার্থী হওয়ার কথা ছিলেন যার, তিনি হননি। স্বাভাবিকভাবেই এই জায়গাটাতে কিঞ্চিত এগিয়ে আছে
টিএমসি, কিন্তু বিজেপির প্রার্থী শেষ মুহূর্তে নেবে, লড়াইটা ভালোই দিয়েছে। কে জিতবেন বলা যাচ্ছে না, যিনি জিতুন আবারও বলছি অল্প ভোটে। রানাঘাট বিজেপি, কৃষ্ণনগর বিজেপি, এই 42টা কেন্দ্রের মধ্যে এবারে বলি বিজেপি ক্লিন জিতছে 20টা আসনে, টিএমসি 9টা আসনে, এবং টিএমসি বিজেপির যে লড়াই 50-50 যে লড়াই সেখানে 10টা আসন আছে। আর কংগ্রেসের সঙ্গে বিজেপির ওই যে বহরমপুরে বললাম 50-50 লড়াই, সেখানে কিন্তু 1টা আসন আছে। অর্থাৎ 10টা আসনে তৃণমূলের সঙ্গে বিজেপির লড়াই হবে 50-50, একটি আসনে কংগ্রেসের সঙ্গে বিজেপির লড়াই হবে 50-50। তো আমরা আরও খবর নিয়েছি পরবর্তীকালে কে এগিয়ে আছে, কে শেষমেশ জিততে পারে, কোন ইকুয়েশনগুলো কাজ করতে পারে, সবটা জেনে আমি আপনাদের কাছে তবু বলে যে বিভ্রান্ত করব না, আমি আপনাদের সামনে আমাদের চ্যানেলের পক্ষ থেকে বলি বিজেপি পেতে পারে 20 থেকে 25টা আসন, আর টিএমসি পেতে পারে 9 থেকে 14টা আসন। কংগ্রেস যদি বহরমপুরে জেতেন অধীর চৌধুরী জিততে পারে। এই আপনাদের সামনে রিপোর্টটা দিলাম। যদি আপনাদের মনে হয় আমার সঙ্গে আপনারা সহমত, সেটাও আশা করি কমেন্ট বক্সে জানাবেন। যদি দ্বিমত পোষণ করেন সেটাও জানাবেন। দয়া করে একটা জিনিস বলি, আপনাদের মাথায় রাখবেন, আমি কারুকে সন্তুষ্ট করতে, কারুকে খুশি করতে, কারুর দালালি করতে কিন্তু এই চ্যানেল করি না। যেটা আমি বুঝি, যেটা আমার কাছে অথেন্টিক লাগে, আমি সেটাই বলি। কারুকে রুষ্ট করা বা কারুকে সন্তুষ্ট করা কোনোটাই আমার কাজ না। সরকারের ভুলভ্রান্তিগুলো তুলে ধরাও যেমন আমার কাজ, আবার সরকার যদি কোনো জনমুখী কাজ করে সেটাকেও আমি তুলে ধরব। আর একটা কথা এই ক্ষেত্রে শেষ যে কথাটা বলবো সেটা হলো যে এই যে নির্বাচনের ব্যাপারে আইএসএফ কিন্তু একটা ফ্যাক্টর, সেটা রেজাল্ট বেরোলেই দেখবেন। আইএসএফ হয়তো কোনো সিট পাবে না, কিন্তু আইএসএফ বহু বিধানসভায় ছাপ ফেলবে, যেটা তাদের পুঁজি হবে আগামী 26-এর বিধানসভা নির্বাচনে। আজকে এইটুকুই আপনাদের কাছে বলে আমার আজকের এপিসোড শেষ করছি। কালকে আবার দেখা হবে রাত 8টায়। নমস্কার।